দিলাম, ওকেতে দিলে কিন্তু এটা টেক্সটটা কিন্তু এখানে হয়ে গেছে ওয়াটারমার্কটা। ওয়াটারমার্কটা এখানে আপনি চাইলে কিছু কাজও করতে পারেন। এখানে কালারের জায়গা থেকে আপনি চাইলে কালারটাকে চেঞ্জ করে দিতে পারেন। দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি ওয়াটারমার্কটা রিমুভ করে রাখতেছি কারণ আমার এখানে ওয়াটারমার্কের প্রয়োজন নেই। এরপরে কিন্তু আসছিলাম আমরা পেজ কালারে। দেখুন আসলে এখান থেকে মূলত আসলে আমি যখন এখানে কাজ করি আমার কাছে মনে হয় এখানে আসলে অনেক কিছু আছে যেটা আমরা হয়তো অনেকে জানি না। কারণ এখান থেকেও কিন্তু ফটোশপে যেমন আমার একটা ব্যাকগ্রাউন্ডের কালার নেই, এরকম ভাবে কত সুন্দরভাবে দেখুন মাইক্রোসফট অফিস ওয়ার্ডে এখানে কিন্তু বেসিক ভাবে এই জিনিসগুলো দেওয়া আছে একটি কালার নেওয়ার জন্য, যেখান থেকে কিন্তু আমরা খুব সহজেই একটি কালার নিতে পারি। এখন আমি এই কালারটা রাখলাম, এই কালারটা ভালো লাগতেছে, এই কালারটা রাখলাম। এখানে অনেকগুলো কালার আছে, আপনি যদি কালার নিতে না চান সেই ক্ষেত্রে নো কালারে ক্লিক করলে কিন্তু কালার রিমুভ হয়ে যাবে এবং মোর কালারসে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে কাস্টম কালার সিলেক্ট করতে পারবেন। আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনি হয়তো বা দেখেছেন একটি জায়গায় আপনি দেখেছেন যে এরকম একটি কালার আছে, আপনি যদি ওই কালারের কোডটা জানেন সেই কোডটা যদি এখানে ইম্পোর্ট করেন, এখানে কোডগুলো যদি লেখেন ব্লু কত পার্সেন্ট, রেড কত পার্সেন্ট, গ্রিন কত পার্সেন্ট, ব্লু কত পার্সেন্ট, সেই ক্ষেত্রে এখানে লেখা